প্রতিনিধিদের তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। যথাযথ মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে বাংলাদেশ দূতাবাস আম্মানে মহান বিজয় দিবস উদযাপন করেছেন জর্ডান প্রবাসী বাংলাদেশিরা। দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত এবং রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। আলোচনা পর্বে বক্তব্য দেন রাষ্ট্রদূত নূর ই হেলাল সাইফুর রহমান। দ্বিতীয় পর্বে রয়্যাল কালচারাল সেন্টারে প্রবাসীদের অংশগ্রহণে আয়োজন করা হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা। প্রধান অতিথি ছিলেন জর্ডানের সংসদ সদস্য আয়মান আল বেদুই। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাস মিলনায়তনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস। কনসুলার মঞ্জুরি ই মাওলার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রবাসীদের ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রদূত। এ সময় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন। কুয়েতে প্রবাসীদের নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার ও গণসংযোগ কমিটির মতবিনিময় সভা আয়োজিত হয়েছে। বিএনপি মনোনীত লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য প্রার্থী আবুল খায়ের ভূঁইয়ার সমর্থনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোহেল হোসেন রানার সভাপতিত্বে মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান অতিথি আবুল খায়ের। বিশেষ অতিথি ছিলেন কুয়েত বিএনপির সাবেক সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ সহ অনেকে। ইমতিয়াজ আহমেদ, RTV।